নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালবেলায় স্টার্ট করে দিলাম ব্লগটা। আর সকালবেলা আজকে চা খাইনি, পুজো আসছে সামনে, একটু রোগা হওয়ার চেষ্টা করছি আর কি। তা আজকে খেয়ে নিলাম একটু চিয়া সিড ভিজানো জল, তার সাথে একটু লেবু। আর এধারে কেটে রেখেছি সবজিগুলো। আজকে হবে আম দিয়ে টকের ডাল, পটল পোস্ত, কাঁকরোল ভাজা আর ডিমের একটা কিছু রেসিপি করব। তা চলুন রান্নাগুলো করে নিই। তা এধারে পটলগুলোতে আর কাঁকরোলগুলোতে নুন মাখিয়ে নিচ্ছি আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এধারে এক সাইডে ভাত আর একটা সাইডে ডাল চাপিয়ে দিয়েছি আগেই। তা এগুলো একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, রান্না করে আবার একটু কাজ আছে নিজেরও, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। 10টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। এখানে মেয়েদের স্কুল আছে, তাদের খাওয়ানো, সব কিছুই কাজ রয়েছে। আর এধারে নিয়ে নিচ্ছি একটু ওটসের আটা। ওটসটাকে আমি কড়াইয়ে হালকা করে নেড়ে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে আটা বানিয়ে রেখেছি। আমি ওটস এমনি খেতে পারি না, ভালো লাগে না, তো রুটিটা তাও একটু খেতে পারি। এইটাকেই একটা রুটি বানিয়ে নেব। আর তার সাথে ডাল তো থাকবে, আর পটল পোস্ত করব, ওইটা দিয়েই খেয়ে নেবো। একটা ডিম সেদ্ধ নিয়ে নেব। তাই রুটিটা করে নেব, একটু পরে করব, এখন একটু চাপা দিয়ে রাখি। তার আগে সকালবেলা কাছাকাছি করেছি, সেগুলো ছাদে যায় একটু মেলে আসি। আমার আগে মেয়েই চলে গেছে, বললাম যা জামা কাপড়গুলো তুলবে কালকে। তা ও তুলছে এখন জামা কাপড়গুলো, মাঝে মাঝে একটু কথা শোনে। তা জামা কাপড় তোলা হয়ে গেছে, আর আজকে যেগুলো কাচলাম সেগুলো মেলে দিলাম। আর এই যে মেয়ে দোল খেতে আরম্ভ করে দিয়েছে। আর চলুন আমাদের আশেপাশের ভিউটা একটু দেখাই। দেখুন কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর এটা হচ্ছে আমাদের ধাত্রীগ্রাম সাধারণ পাঠাগার। এখানে লাইব্রেরিতে মানে সবই বইপত্র, সবাই অনেক কিছু আগে পড়তে আসতো, কিন্তু এখন সেভাবে অত কেউ আসে না। আগে ভীষণ একটা জমজমাট ব্যাপার ছিল লাইব্রেরিটায়। আর এটা হচ্ছে আমাদের আর এক পাশের ভিউ। আর এই যে সামনে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এই বাড়িতেই উপরের একটা ঘরে আমি থাকতাম। আর এই যে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এখন আমরা এই বাড়িতে চলে আসাতে উপরটা মোটামুটি সব ফাঁকাই থাকে। আর এই যে দেখেছেন, এটা হচ্ছে আমাদের একটা গাছ, ফুল তোলা হয়ে গেছে, তাও কত ফুল আছে। আর একটা জিনিস দেখাই, এই যে এটা আবার জীবনে আমার অ্যাড হলো, এটা ভিডিও করার জন্যে আবার কেনা হয়েছে। আর এই যে এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। ডালটা ফোড়ন দিয়ে নেওয়ার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিলাম। তা ডালটা তেলে দিয়ে নিই। এবার থেকে হয়তো আর হাতে ধরে ভিডিও করতে হবে না, ভিডিওগুলো আরও ভালো আসবে। আর এধারে সেদিন কিনে নিয়েছিলাম রথের মেলা থেকে দুটো এই সিরামিক পট দুটো। আমার তো খুবই পছন্দ হয়েছে, ভাবছি একটাতে লবণ রাখবো আর একটাতে হলুদ রাখবো। আর এধারে পটলগুলো ছেড়ে দিয়েছি, পটলগুলো পুরো খোলা ফেলে নিয়েছিলাম। আর এধারে পটলগুলো একটু চাপা টাকা দিয়ে করবো। আর এধারে পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা এটা একটু বেটে নিলাম। পটলগুলো ভাজতে একটু টাইম লাগবে, আর খুব ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগে না, কেমন একটা কাঁচা কাঁচা যেন একটা স্মেল বেরোয় পটল থেকে। তা এই যে পটলগুলো এখন পারফেক্ট ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর ঢেলে দিলাম ওই পেস্টটা। আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, গরম ভাতে দারুণ লাগে এটা খেতে। তা এটা একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল হবে, খেতে আমার বেশ ভালোই লাগে। আর এই পটলের টাইমটাতে আমার ফ্রিজে পটল থাকে। আমার পটল খেতে বেশ ভালোই লাগে, পটলের নানান রকম রেসিপিগুলো আমার ভালোই লাগে খেতে। এই যে একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে একটু শুকনো শুকনো করে নামাবো। এই যে দেখুন তেল ছেড়ে ছেড়ে গেছে, আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটা। আর এধারে অল্প একটু তেল দেবো, কাঁকরোলগুলো ভিজে নেব। এটা কাঁকরোল বলে, অনেকে ঘি করলা বলে। আর এই যে রুটিটা বেলে নিয়ে চাপিয়ে দিচ্ছি। খেতে খুব একটা ভালো লাগে না, নর্মাল একটা রুটি যেমন খেতে ভালো লাগে, এটা একটু কেমন চামড়া চামড়া লাগে, ভালো লাগে না, তবু খেতে হচ্ছে, কিছু করার নেই। একটু ডাল নিয়ে নিয়েছি, একটু পটল পোস্ত, একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি।
আর এধারে ডিমটা করার জন্যে আদা পেঁয়াজ রসুন তো লাগেই, তার সাথে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। আর ডিম ভাজার জন্যে তেল দিয়ে একটু ডিমগুলো ভেজে নিলাম। ডিম ভাজার সময় না সবসময় অল্প তেল ইউজ করবেন, তাহলে দেখবেন ছিটবে না গায়ে, নাহলে ডিম তো খুব ফাটে। আমার একবার ফেটে পুরো মুখ হয়ে গেছিলো, তারপর থেকে মা বলে দিয়েছিল যে এরকম অল্প তেলে ভাজবি তাহলে ফাটবে না। আর এধারে হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, ও ফোড়নে জিরে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে ক্যাপসিকাম দিয়ে দেবো। আর এধারে মশলা তো বাটাই হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাউডার। আর এই যে ক্যাপসিকামগুলো অ্যাড করে নিলাম। এবার একটু বেশি ভাজবো না, ক্যাপসিকাম তো খুব নরম জিনিস, একটু তেলে পড়লেই গলে যায়। আর এই যে মশলাটা একটু অ্যাড করে দিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি কিন্তু এইভাবে ফার্স্ট টাইম ট্রাই করলাম। রোজ একই ঝোল আর ভালো লাগে না, কারি একটু নতুনত্ব রান্না করতে আমাকে বেশি ভালো লাগে। এই যে ক্যাপসিকামগুলো দিয়েছেন তাও গলে যাচ্ছে কেমন, কিন্তু ভালো লাগছিল খেতে। এই ডিমগুলো অ্যাড করে দিলাম। আর ডিমগুলো অ্যাড করে মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো। বেশ ভালোই লাগছিলো। এটা আমার মনে হয় রুটির সাথে বেশি গ্রেভিটা বেশি ভালো লাগবে। আমি রেখে দিয়েছি, রাতেও একটু ট্রাই করবো রুটি দিয়ে। এই যে জল অ্যাড করে দিয়েছি অল্প, একদমই অল্প দিয়েছি জলটা। আপনারাও এইরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার মনে হয় না আপনাদেরও খারাপ লাগবে, ভালোই লাগবে। এর সাথে যদি একটু চিলি সস সয়া সস দিতে পারেন, ওই গ্রেভিটা অনেকটা ওই চিলি চিকেন টাইপের আর কি হবে, ভালোই লাগবে আশা করি। আর এধারে তো রান্নাও কমপ্লিট, এবার অফিসে বেরিয়ে যাব। তা অফিস থেকে এসে আবার খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার অফিসে যাব। তা কেমন লাগলো জানাবেন, আপনারা সাথে থাকবেন। নমস্কার, আজকে আসি, টাটা।